আপকি আদালতে ইমরান হাশমির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি প্রকৃত গুড বয় হলেও প্রতিটি ফিল্মে ব্যাড বয় হয়ে যান। ইমরান, আমি আপনার ব্যাকগ্রাউন্ড দেখেছি। আপনি খুব ভালো পরিবারের সন্তান, আপনি যথেষ্ট শিক্ষিত, কিন্তু আপনার ফিল্মের নামগুলো দেখুন। मर्डर, जहर, गैंगस्टर, किलर, आवारापन। কোনো ভালো নামের ফিল্ম আপনি করতে পারলেন না? দেখুন, আপনি প্রোডিউসারকে প্রশ্ন করুন, ভাট সাহেবের কাছে যান। অ্যাকচুয়ালি ভাট সাহেবের অনেকগুলো নাম আছে যেগুলো আপনি বলেছিলেন না, তার অর্ধেক ভাট সাহেবের লেখা, আর এটা ওনারই আইডিয়ার নাম। আপনার দ্বিতীয় ক্যাটাগরির নাম বলছি আমি, আশিক বানায়া আপনে। আকসার জওয়ানি আকসার দি- আকসার ঠিক আছে তো? এটা একটু ডিসেন্ট ধরনের। আপনার আপনার 16টা ফিল্মের মধ্যে একটাই ঠিক নাম বেরিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে যে আ যেটা আপনি বলেছেন যে একজন গুড বয়, একটু বদমাইশ তো ছিলাম ছোটবেলা থেকেই। কিন্তু একজন কমপ্লিটলি যখন আমি অফিসে এসেছিলাম, যখন আমি কাজ শুরু করেছিলাম, বাট যখন একসাথে কাজ শুরু করি, তখন খুবই লাজুক, খুবই ফোকাস ছিল কাজে। বোধহয় ভাট সাহেবের শান্ত স্বভাব দেখে মনে হয়েছিল যে এ বদমাইশ কিন্তু দেখাচ্ছে না। আর ১ম এ একটা স্ক্রিন টেস্টে উনি বুঝে যান যে এ এই কাজটা করতে পারে। আর আ আমি ১ম ফিল্ম 'ফুটপাত' সেটাও একটু হ্যাঁ, অদ্ভুত নাম। অদ্ভুত। হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত ঠিক। নাম সব এইসব। তো উনার মনে হয়েছিল যে ওই যে একটা স্ট্রিক্ট আছে, আমার একটা নটি স্ট্রিক, ওটা কোথাও যদি উনি ক্যাপচার করে তাকে এক্সপ্লয়েট করে কোথাও একটা ওটাকে কি আপনি নটি স্ট্রিক বলবেন যে প্রতিটা ফিল্মে আপনি অন্যের বউয়ের জীবনে আপনি দ্বিতীয় পুরুষ হয়ে যান? বা আমরা দেখি যে অন্য কারোর জীবনে বা অন্য কোনো বউয়ের জীবনে আপনি ঢুকে পড়ছেন? না, এটাই তো এন্টারটেইনিং ব্যাপার এই ফিল্মের। আই থিংক এই ১ম বার কোনো কমার্শিয়াল সিনেমায় মার্ডার ফিল্মের সাথে আমরা ওই ফিল্মের মতো আ সিনগুলো করেছি, যেটা আমিও খুব ভয় পেয়েছিলাম যখন আমি শুটিং করছিলাম। অনুরাগ বাসু ১ম বার ওই ফিল্ম, মল্লিকা তো বেশ আই থিংক প্রো হয়ে গিয়েছিল। আর এর আগেও একটা ফিল্ম করেছিল। তো আ দ্বিধায় ছিলাম, ভয়ও ছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে দিস ইস আ কমপ্লিট ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা, যা বোধহয় কমার্শিয়াল ক্ষেত্রে কখনো আগে করা হয়নি। তো মনে হয়েছিল যে উইল এক্সপ্লয়েট যে এই যে ব্যাড বয় স্ট্রিক্ট আছে, মার্ডারের পরে জেহের আসে, আর সেটাও সাকসেস হয়। তারপরে আশিক বানায়া আপনে। তো আই থিংক হিট ফিল্ম যদি যদি কে চায় না বলুন না? যদি বক্স অফিসে আপনার ফিল্ম চলে, তাহলে আপনি সেই বিষয়টা এক্সপ্লয়েট করবেন। আর অডিয়েন্স দেখে আই এম সিউর সব মানুষদের এমন রোলস আর এই ধরনের ফিল্ম ভালোই লাগে। হ্যাঁ? হ্যাঁ, ঠিক কি না? আর আপনি বলেছিলেন একটু অসুবিধে হয়েছিল আপনার এই ধরনের রোল করতে। এটা কি সত্যি? ডেফিনিটলি আম আই থিংক ওটা আমার 2nd ফিল্ম ছিল 'মার্ডার'। তখন আমি এত এক্সপোজড ছিলাম না এইসব লাইনে। আর 'ফুটপাত' বেশি চলেওনি বক্স অফিসে। আ আই থিংক ডেফিনিটলি কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে এই সিন, এমন সিন ১ম বার দেখানো হচ্ছিল। দ্বিধা তো ছিল, একটু ভাবছিলাম যে অডিয়েন্স এগুলো আদৌ কি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা আ রিলিজ অবধি। তারপর রিলিজের পর আমরা বুঝতে পারি যে বাম্পার ওপেনিং যেটা হয়েছিল এই ফিল্মের। তো ডেফিনিটলি একটা অডিয়েন্স, এক ধরনের খিদে ছিল, এক চাহিদা ছিল এমন ফিল্ম দেখার, যেটা কমার্শিয়াল শুধু এই দেখুন, সিনটার উপরে। অডিয়েন্সের খিদে আছে এরকম সিন দেখার, কিন্তু মানুষ বলে যে আপনার ভেতরেও খিদে আছে কিসিং সিন করার। না, না, আমি না তো ফিল্মে এই সিনগুলো এড করি। দেখুন, এইসব ডিরেক্টরের ডিসিশন হয়, প্রোডিউসারের ডিসিশন হয়। অ্যাক্টর মানে এমন হয় না যে কিসিং সিন আসে তো ইমরান হাশমি মানে খুব এক্সাইটেড সেদিন এই সিন করার সময়। দেখুন, তো আপনি আপনার সব ফিল্মের সাবজেক্ট দেখে নিন। মার্ডারে এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে, জেহরেও আছে, আকসারেও আছে। কলিযুগে আপনি ব্লু ফিল্মের সিডি বিক্রি করার রোল করেছেন। অদ্ভুত ক্যারেক্টার, খুবই অদ্ভুত। কিন্তু আর আপনি মানে বলছেন যে আপনি না, সিধে-সাদা কিন্তু মানুষ। আমার এই ক্যারেক্টারগুলো প্লে করতে আমার খুব ভালো লেগেছে। আই থিংক যে একটা টিপিক্যাল গুডি যে একটা ইমেজ থাকে হিরোদের, এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে টিপিক্যাল রাইটিয়াস ধরনের হিরোরা ছিল, আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। তাহলেই তো এই এক মানে এক একটা বলতে পারেন যে ইমেজ তৈরি হবে। নিজের মার্কটা আমি বানাতে কিন্তু পারবো। এমন রোল আপনি করেন যেটা নরমালি ভিলেনরা করে। দেখুন, গুলশান হ্যাঁ, গ্রোভারেরও মনে হয়ে হ্যাঁ, থাকতে হ্যাঁ। পারে, ভাই আমিও একদিন হিরো হতে পারবো এই ধরনের রোল করে।
আই থিংক এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এক ধরনের পরিবর্তন এসেছে। একটা মাল্টি ডিমেনশনাল কিছু ভিলেন তৈরি হয়েছে যেখানে হিরোরাও ভিলেনের রোল কিন্তু করছে। অ্যান্ড ইউ আর ভেরি সাকসেসফুল অ্যাট ইট। অ্যান্ড আই থিংক দ্যাট ইজ আ ভেরি গুড থিং। কারণ এখন ভিলেন যারা সেই টিপিক্যাল যে পুরোনো ফিল্মের মতো যে মোগ্যাম্বো বা গব্বর সিং সেই ধরনের ভিলেন ছিল, এই সময় সেরকম নয়। এখন তো মানে আই মিন দে আর নরমাল সিম্পল পিপল। যেমন আমি গ্যাংস্টারের রোল প্লে করেছিলাম। সাডেনলি ক্লাইম্যাক্সে আলাদা ধরনের মানুষ হয়ে উঠলাম আবার ক্লাইম্যাক্সে। তো আমার এই বিষয়টা নিয়ে আই থিংক দ্যাট ওয়াজ ভেরি ফুলফিলিং যে ২ ঘন্টার জন্য আমার অডিয়েন্সকে বোকা বানানো ছিল ফিল্মে। আর শেষে ও ভিলেন বেরোলে। দ্যাট ইজ দ্য চেঞ্জিং ফেজ অফ ভিলেন আই থিংক ইন আ সিনেমা। আর আমার খুব ভালো লাগে আর আমার নেশ যেটা ছিল এর আগে, আমার লাগতো যে ঠিক আছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। এখন আমি চেঞ্জ করে যেমন আপনি বললেন যে আওয়ারাপানে আমি একটু আলাদা করেছি। আওয়ারাপানের কথা পরে হবে, কিন্তু আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনার নাম সিরিয়াল কিসার কি করে হলো? আহ! এক দীর্ঘ কাহিনী। অ্যাকচুয়ালি একটা লম্বা কাহিনী না লম্বা কিসেস? দুটোই, দুটোই, দুটোই। দুটোই। অ্যাকচুয়ালি এই ইমেজ কনসিয়াসলি আমি নিজেই বানিয়েছি। কারণ যখন মার্ডার ভালো চলে, জেহেরও ভালো চলে। তো কোনো একটা শুটিং এর মধ্যে আমি অ্যাকচুয়ালি মরিশাস গিয়েছিলাম। আর ওখানে আমার বন্ধুরা এসেছিল ওখানে শুটিং এর সময়। এমনি সময় কাটানোর জন্য। ওখানে আমার এক বন্ধু একটা টি-শার্ট পেয়েছিল সিরিয়াল কিসার লেখা। পেছনে একটা গ্রিন টি-শার্ট ছিল যাতে সিরিয়াল কিসার লেখা ছিল। তো আমি বলি যে, "ভাই এই টি-শার্টটা আমাকে দিয়ে দাও। only one person valid it can be me." আর এই টি-শার্ট আর কেউ এই দেশে নেই যে পড়তে পারে। তো ও বলে দেয় যে, "আমি তোমাকে দেব না। কারণ তুমি যখন এটা পড়বে, তো যদি এরপরে ফিল্ম রিলিজ হয়ে যায়, প্রোমো লোকে দেখবে। তো যখন আমি বাইরে বেরোবো এই টি-শার্টটা পরে, তখন লোকে বলবে ইমরান হাশমিকে কপি করছে।" তো এনিওয়ে আমি গিয়ে ওর ওই টি-শার্টটা চুরি করে নিই। আর আমি গিয়ে সেটে পরে নিই। বিচে আমি শুটিং করছিলাম 'জওয়ানি দিওয়ানি'। তখন ওখানে আ ওই শটের পরে আই থিংক ওই শট সিরিয়াল কিসারের আমি যেখানে টার্ন করেছি, তারপর একটা ট্যাগ লেগে গেছিল সিরিয়াল কিসারের। জানি না আরে কে কি নাম দিয়েছে? কিং অফ কিসেস আলাদা, আলাদা নাম সব। আপনি বলেছেন যে আপনি এরকম টি-শার্ট পরেছেন, হ্যাঁ, তাই সিরিয়াল কিসারের নামে আপনাকে ডাকা হয়। একদম। কিন্তু যেটা ফিল্মে আপনি করেছেন, মার্ডারে মল্লিকা শেরাওয়াতের সাথে যা করেছেন, তুমসা নেহি দেখাতে দিয়া মির্জার সাথে যা করেছেন, জেহেরে উদিতা গোস্বামীর সাথে যা এই লিস্টে করেছেন, শেষ নেই। আর কিলারে জানি। শেষই হচ্ছে না। শেষই হচ্ছে না। আ আর শুধু দোষ দিয়ে যাচ্ছেন আপনার বেচারা টি-শার্টকে। না দেখুন এটা ডিরেক্টরদের কোথাও একটা আই থিংক এতে খুব বড় একটা অবদান থাকে। এই যে আপনি আমাকে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন না, এই ডিরেক্টরের উপরে হওয়া উচিত। উনি আমাকে কনভিন্স করেছিলেন। প্রত্যেকটা পিকচারের আগে আমি প্রশ্ন করতাম যে, "এই সিনটা করার কি দরকার রয়েছে আমাকে? প্লিজ আমাকে বলুন আপনি।" কারণ এটা একটু বেশি হয়ে যাচ্ছে। বারবার আচ্ছা, করছি কোনো আমি হিরোইন তো আপনাকে বলেননি যে একটু বেশি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি হিরোইনস খুব ভয় পায়। কারণ আমি বেশিরভাগ নিউ কামার্সদের সঙ্গেই কাজ করেছি। তো ওদের এই ইমেজ ইমরান হাশমিকে নিয়ে আছে। আই মিন ৫ টা ফিল্মের পরে যত নিউ কামার্সের সঙ্গে কাজ করেছি আমি, তাদের সেটে আসার আগেই মনে হতো যে, "ওহো! ইমরান হাশমি আছে। হয়তো পাগলের মতো লোক হবে ও।" তো তো এই যে ইমেজটা ছিল সেটা ওদের মাথাতেও ছিল। আর বাট আই এম ভেরি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ আর দেখুন, কিন্তু বাকি লোক যাদের আমরা দেখেছি যারা কিস করেছে, মিকা রাখি সাওয়ান্তকে কিস করে সমস্যায় পড়ে গেছিলেন। রিচার্ড গেট শিল্পা শেঠিকে কিস করে সমস্যায় ফেঁসে গেছিলেন। আর আপনি কিস করতে, করতে এগিয়ে গেছেন। ভালোই কথা না? এটা খুব ভালো কথা। ইটস গুড টু কিস অ্যান্ড গেট পেইড ফর ইট। তো আই ডোন্ট থিংক কোনো পুরুষ এই বিষয়ে কখনো কমপ্লেইন করবে। আই ডোন্ট থিংক সো। আমি তো এটা শুনেছি যে আপনি ইন্ডাস্ট্রিতে এটা ছড়িয়ে দিয়েছিলেন যে, যে মেয়ে যে হিরোইনকে ইমরান হাশমি কিস করবে সে সাকসেসফুল হয়ে যাবে। না, এমন কথা আমি স্প্রেড দেখুন, এটা করিনি। কাগজে ছাপা হয়েছিল। আমার কাছে ক্লিপিং আছে। ১৫ জুন ২০১৭ ইমরানের চুম্বনের কামাল। না, আমি ডিরেক্টলি এই কথাটা বলিনি। আই থিংক যেসব মেয়েদের সঙ্গে কাজ করেছি, শুধু এই সিন নয়, ওদের একটা ক্যাপাবিলিটি আছে, ট্যালেন্ট আছে। শুধু এর ভিত্তিতেই বলতে পারি না যে, ঠিক আছে, ট্যালেন্টের দাম নেই। আই থিংক শুধু একটা কিসের ভিত্তিতে বলতে পারব না যে ফিল্ম চলে। যে কোনো অ্যাক্ট্রেস বা কোনো অ্যাক্টর চলে।
আর এমন ব্যাপারও নয় যদি অ্যাক্ট্রেস আমার সাথে কাজ করে তো ডেফিনিটলি 100% সাকসেসফুল হবে। আই থিংক ওদের মধ্যেও কিছু ব্যাপার রয়েছে, ওদেরও ট্যালেন্ট রয়েছে, কাজ করার একটা আবেগ রয়েছে। তো শুধু একটা সিনের ভিত্তিতে অডিয়েন্স আই ডোন্ট থিংক একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে অ্যাকসেপ্ট করবে। তো আমি কখনো এমন ক্লেম আই ডোন্ট থিংক আই হ্যাভ মেড ইট। আর করে থাকলেও এখন আমি ক্ষমা চাইছি। চলুন আপনাকে জনতাও মাফ করে দেবে, কিন্তু দর্শকদের প্রশ্ন করব আপনার কিসিং ট্যালেন্টের বিষয়ে কেউ যদি কোনো প্রশ্ন করতে চায়। কেউ কি প্রশ্ন করতে চান? আপনি যে এত হট তার রহস্যটা কি? জানি না, প্রথমত আমার এই হট শব্দটার মানেটাই বুঝতাম না। আমাকে এটা কখনো এরকম পারসিভই হয়নি যে পুরুষ মানুষ কখনো হট হতে পারে। women are hot। তো জানা নেই, আই থিংক যেসব ফিল্ম করেছি হয়তো তার কারণে একটা হট ইমেজ তৈরি হয়ে গেছে। আপনি নিজের ফিল্মে দেখান যে অন্যের বউয়ের সঙ্গে কি করে লাইন মারতে হয়। যদি মানুষের এমন মনে হয় তাহলে নিশ্চয়ই এতে সত্যতা কিছু একটা আছে। না, কিন্তু আপনি এসব শেখাচ্ছেন তো মানুষদের? না, শেখাচ্ছি না। ফিল্মের এন্ডে একটা মেসেজ থাকে না যে এটা করা আসলে খারাপ জিনিস এবং শেষে ভিলেন তার জন্য শাস্তিও পায়। আর এমন নয় যে আমি মল্লিকাকে নিয়ে কোথাও আপনি পালিয়ে 2 যাচ্ছি ঘন্টা আর ধরে আসছি না। লোকেদের শেখান যে চিটিং কি করে করতে হয়। 2 ঘন্টা ধরে বলেন অন্যের বউয়ের সঙ্গে কিভাবে লাইন মারতে হয়। আর একদম শেষে যেমন হিন্দি ফিল্মে পুলিশ এসে যায়, আপনি একজন ভালো মানুষে বদলে যান। ওয়েল ওটা একটা আই থিংক একটা রিডেম্পশন হয় ক্যারেক্টারের। আই থিংক আমরা সবাই যেমন বলেছিলাম এখন ভিলেন মাল্টি ডাইমেনশনাল হয়ে গেছে। তো যেটা একটা রিয়ালিজম থাকে। আমরা সবাই নিজেদের জীবনেও অনেক ভুল কখনো না কখনো করি। আর সেটা রিয়ালিস্টিকলি আমার ফিল্মে ডিপিক্ট করা হয়। একটা কমপ্লিটলি একটা ভিলেন নয়। এটা আসলে একটা গ্রে ক্যারেক্টার যাদের কিছু খুঁত থাকে, কিছু ভুল করে আর যারা শোধরাতেও চায় শেষে।